আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হিংসা এক ধরনের নেতিবাচক মনোভাব, যা একজন মানুষ অন্যের সুখ, সাফল্য বা উন্নতি দেখে মনোকষ্ট অনুভব করে। এটি ব্যক্তির মানসিক শান্তি নষ্ট করে এবং ধ্বংসাত্মক প্রভাব ফেলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে। হিংসা মানুষের মনে ক্রোধ, হতাশা ও বিদ্বেষ জন্ম দেয়, যা তার নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। প্রথমত, হিংসা মানসিক অশান্তির কারণ। যে ব্যক্তি হিংসা করে সে কখনোই শান্তি পায় না। অন্যের ভালো দেখতে না পারার ফলে সে নিজেই দুঃখ ভোগ করে এবং মানসিক অস্থিরতায় ভুগতে থাকে। দীর্ঘদিন ধরে হিংসার মধ্যে বসবাস করলে হতাশা ও বিষণ্ণতা বাড়তে পারে, যা মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে। দ্বিতীয়ত, হিংসা সামাজিক সম্পর্ক নষ্ট করে। হিংসাপরায়ণ ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না, ফলে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়। সে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্যকে ছোট করার চেষ্টা করে, যা তার সামাজিক গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। তৃতীয়ত, হিংসা কর্মদক্ষতা ও উন্নতির পথে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি অন্যের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়, সে নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে পারে না, ফলে তার কর্মদক্ষতা হ্রাস পায় এবং সে নিজেকে অযোগ্য ভাবতে থাকে। হিংসা মানুষকে নেতিবাচক করে তোলে, যার ফলে সে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। চতুর্থত, হিংসা মানুষের চারিত্রিক অবনতি ঘটায়। এটি মানুষকে মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যের ক্ষতি করার মতো কাজের দিকে ধাবিত করে। হিংসার বশবর্তী হয়ে কেউ যদি অন্যের ক্ষতি করতে চায়, তবে সে নিজেও একসময় ধ্বংসের মুখে পড়ে। পরিশেষে, হিংসা থেকে মুক্ত থাকার উপায় হলো ইতিবাচক মনোভাব বজায় রাখা, অন্যের সফলতা থেকে শিক্ষা নেওয়া, নিজের উন্নতির জন্য কাজ করা এবং পরোপকারী হওয়া হিংসা পরিহারের প্রধান উপায়। একজন সত্যিকারের সুখী ও সফল ব্যক্তি কখনো হিংসায় জড়ায় না, বরং সে অন্যের সাফল্যে আনন্দিত হয়। সুতরাং হিংসার কুফল সম্পর্কে সচেতন থেকে ইতিবাচক জীবনযাপনে মনোনিবেশ করাই শ্রেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা করো না, পরস্পর বিদ্বেষ রেখো না, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।